हेलो बंधुरा आमी श्वेता आज के आबार आपनादेर सामने चले एसेछि और आजकेও निये चले एसेछि आबार एकटा रेसिपि। आज के जेटा करब सेटा इलिश माछ दिये करे देखाबो, दई इलिश, सेटा भापा स्टाइले करे देखाबो। पुरो रेसिपिटा अवश्यई देखबेन और यदि रेसिपिटा देखे भालो लागे बाड़िते यदि ट्राई ना करे थाकेन ताहले अवश्यई ट्राई करबेन। चलुन पुरो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। भापा दई इलिशेर जोन्नो जा जा लागबे आमि एखाने सब गुछिए निएछि। सबार प्रथमे माछटाके मैरिनेट करब। आगे आमि माछटा निये निচ্ছি। माछटा एबार आमि दिये दिচ্ছি लवण हलुद और सर्षेर तेल, भालो करे माखिए निচ্ছি। माछटा मैरिनेट करे निয়েছি। এবার এটা আমি 15 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি মশলাটা রেডি করব। এবার এই মিক্সারের বোল নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি সাদা সরষে 2 চামচ দিয়ে দিচ্ছি। কালো সরষে নিয়ে নিয়েছি 1 চামচ দিয়ে দিচ্ছি। পোস্ত নিয়ে নিয়েছি 1 চামচ। তার সাথে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি, দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়ে চলে আসছি। এখানে আমি সরষে পোস্ত পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এখানে আমি টক দই নিয়ে নিয়েছি 2 চামচ, ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই সরষে পোস্ত পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি। দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখানে মশলাগুলো ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ভাপাটা দেওয়ার জন্য আমি এখানে একটা টিফিন বোতল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ভাপাটা দেবো। এবার এর মধ্যে আমি তলায় খানিকটা মশলা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার উপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে আমি 2 চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি।
কোটোর মুখটা আটকে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপের মতো জল দিলাম। এবার জলটার উপরে আমি এরকম খাবার রাখার একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে লো করে দিয়ে আমি 20 মিনিট হতে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমি টিফিন কৌটোটা এখানে বের করে নিলাম। এবার একটু ঠান্ডা হয়ে যাক, কারণ এখন খুবই গরম। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। টিফিন কৌটোটা বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা খুলে দেখি। দেখুন এখানে দই ভাপাটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এটা ঢেলে ফেলেছি। আপনাদের যদি এই চটপট ইলিশ মাছের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যারা ইনস্টাগ্রামে ফলো করতে চান, ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ভিলেজ শেফ শ্বেতা। আর যারা এতদিন ধরে ইউটিউবের নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছাতো, আপনারা ভিডিওগুলো রেগুলার আপডেট পেয়ে যেতেন, দেখতে পেতেন, কিন্তু এখন কোনো কারণে দেখতে পান না, তারা ইউটিউবে গিয়ে একবার সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, তাহলে প্রত্যেক দিনের ভিডিও আপনারা দেখতে পেয়ে যাবেন। আর একবার বেল আইকনটা ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট দিনে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বাই।